একটি বাচ্চা তাদের পরিবারে বলেছিল, বাবা আজ না বন্ধুরা সবাই লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিল স্কুলে, আমিও খেয়ে নিয়েছি। বাপ ঘাবড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করে এমন তাণ্ডব বকা দিল, ছেলে তো ছানা বড়া হয়ে গেল। আজও খায় হয়তো লুকিয়ে লুকিয়ে, কিন্তু বাবাকে আর বলে না। সরলতা ছেড়ে গিয়ে জটিলতা ঢুকলো, সে মন লুকাতে শিখে গেল। মেয়েটি বলেছিল উঠতি বয়সে, মা আমার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে। মা এমন তাণ্ডব করেছে শুনেই, যে মেয়েটিকে এমন বকাঝকা করেছে, মেয়েটি আজও তার সাথে ইশারায় কথা বলে, নানা রকম আদান প্রদান চলে, কিন্তু মাকে আর বলে না। মন লুকাতে সেও শিখে গেছে। একটা বালতি জলে যদি একটা কাঁকড় টুকরো ফেলি কি হবে? কম্পন উঠবে। এই কাঁকড় যদি বড় নদীতে ফেলি বা সমুদ্রে ফেলি কি হবে? তরঙ্গ হারিয়ে যাবে। কেন? সেখানে জল রাশি বড় বলে। তাহলে এদের বাড়িতে এদের মনটা যদি একটু বড় হতো, তাহলে স্বামী স্ত্রীর ধাক্কা লাগতো না সবার প্রথম। দ্বিতীয় কথা, বাচ্চাদের শিশু সুলভ ভুলগুলোকে এরা গ্রহণ করে নিরাকরণের সমাধান করতে পারতেন। নিজেদের বাড়ির সন্তানগুলোরই ভুল তারা গ্রহণ করে সমাধান দিতে পারছেন না, বাইরের কি করবেন? এই হলো তাদের চিত্র। ছেলেকে শেখায় এই বাড়িতে বসে বসে সব গুরুজনরা, সত্য কথা বলতে হয়। পাওনাদার এলে সেই ছেলেকে দিয়েই বলানো হয়, বলে দে বাবা বাড়িতে নেই। বলে মা যে বাবা গুরুজন, কথা শুনতে হয়।